দর্শক, আপনারা জেনেছেন ইতিপূর্বে যে পাথরঘাটায় কোস্টগার্ড এবং জেলেদের সাথে যে অপ্রীতিকর ঘটনায় কোস্টগার্ড 10 রান গুলি করেছে পাথরঘাটা উপকূলীয় জেলেদের উপরে। তো অতর্কিত গুলিতে প্রায় 12 জন আহত হয়েছে এবং এখন পর্যন্ত 4 জন ট্রলারের জেলেরা নিখোঁজ আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এর পরপরই যে এই পাথরঘাটার যে ট্রলারগুলো সেগুলো কিন্তু কোস্টগার্ডের অফিসের সামনে বোটকুল, যেখানে তারা অপারেশনের জন্য প্রস্তুত নিয়ে তাদের ট্রলার, স্পিডবোট সহ যাবতীয় যানবাহন রাখা হয়েছে, সেই বোটকুলে তারা এই খালটিকে আটকিয়ে রেখেছে বা অবরুদ্ধ করে রেখেছে কোস্টগার্ডকে জেলেরা। এবং বিভিন্ন ট্রলার, পাথরঘাটার শত শত ট্রলার এই বোটকুলে বা পাথরঘাটা, চরদানি, বলেশ্বর এবং বিষকালির ভারানি খালটিকে তারা কিন্তু অবরুদ্ধ করে রেখেছে পাথরঘাটার ট্রলারগুলোতে। আমরা এখান থেকে আপনাদের দেখেছি। তো এখনও জেলে এবং কোস্টগার্ডের যে ভিতরে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের পিকেটিং জেলেরা এখনও করছেন। কোস্টগার্ডের অফিসের সামনে কিন্তু শত শত জেলেরা জড়ো হয়ে আছে, কোস্টগার্ড ভিতরে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনী উপস্থিত হয়েছেন। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি আছেন, পাথরঘাটা থানার পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের লোকজন এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই খালটিকে জেলেরা অবরোধ করে রেখেছে। আজকের বিকেল 5টার দিকে পাথরঘাটার 2টি ট্রলিং ট্রলার আটক করেছিল পাথরঘাটার কোস্টগার্ড। সো সেই বিষয়টাকে কেন্দ্র করে জেলে এবং কোস্টগার্ডের মধ্যে গুলি বিনিময় হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ইতিপূর্বে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জেলেরা আহত হয়েছে। যখনই বিকেল 5টার দিকে ট্রলার মালিকরা, যে 2টি ট্রলার আটক করেছিল, সেই ট্রলারের মালিকরা যখন ট্রলার নিতে আসছে তখনই তাদের উপরে কোস্টগার্ড কিন্তু লাঠিচার্জ করেছে। এ সময় কিন্তু 4 জেলে খালে পরে তারা এখন পর্যন্ত নিখোঁজ আছে, সেখানে প্রশাসন আছে। পরে শত শত জেলেরা এখানে উপস্থিত হওয়ার পরে কোস্টগার্ড বাহিনী 10 থেকে 12 রান গুলি করেছে। তো এর পরপরই এখানে পরিস্থিতি খুবই ভয়াবহ হয়েছিল। পরে পাথরঘাটার পুলিশ এসে মোটামুটিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তারপর এখানে থেমে থেমে জেলেরা মিছিল করছে, এখানে বিক্ষোভ করছে কোস্টগার্ডের অফিসের সামনে। তো পরক্ষণে এখন পাথরঘাটায় নৌবাহিনীর লোকজন এসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তা আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রলারগুলো তারা কিন্তু এই পাথরঘাটার যে খাল থেকে বিএফডিসি ঘাট থেকে মাছ বিক্রি করে, যে খাল থেকে সাগরের দিকে ট্রলার রওনা হয়, সেই খালটিকে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রেখেছে ট্রলারে সারিবদ্ধ করে। এবং কোস্টগার্ডের যে বোটকুল, সেখানে কিন্তু এখানে তারা কোস্টগার্ডকে অবরুদ্ধ করে রেখেছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে এখানে যে পরিস্থিতি থমথমে বিরাজ করছে, পরিস্থিতি থমথমে বিরাজ করছে। আমরা এই যে পাথরঘাটার যে জেলেরা, তারা দীর্ঘদিন পর্যন্ত এই কোস্টগার্ডের যে তারা দাবি করেছে তারা নিরীহ জেলেদের উপর অত্যাচার করে, বিভিন্ন সময় তাদের উপরে নির্বিচারে গুলিবর্ষণ সহ নানা রকমের শারীরিক নির্যাতনে তারা কিন্তু অতিষ্ঠ হয়ে উঠেছিল। তো আজকের যখন 2টি ট্রলার ডক থেকে, যেখানে ট্রলার মেরামত করা হয়, সেখানে 2টি ট্রলার উঠানোর জন্য নিয়ে যাওয়া হয়, তখন এই ট্রলিং ট্রলার অবৈধ ঘোষণা করে কোস্টগার্ড সেখানে অভিযান চালায় এবং 2টি ট্রলার আটক করেছে। তো সেই ট্রলার 2টিকে নিয়ে জেলে এবং কোস্টগার্ডের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তো জেলেদের লক্ষ্য করে কোস্টগার্ড বাহিনী 10 থেকে 12 রাউন্ড ফাঁকা গুলি করেছে। এরপর থেকে পাথরঘাটায় মৎস্যজীবী এবং ট্রলারের যে মালিকরা একত্রিত হয়ে কোস্টগার্ডের অফিসে ভাঙচুরের চেষ্টা চালায়। কিন্তু কোস্টগার্ড অফিসের সামনে যে তাদের যে ভ্যান, কাভার ভ্যান এই কোস্টগার্ডের, সেই কাভার ভ্যানটিকে ভেঙে ফেলেছে এবং তাদের একটি মোটরসাইকেল কিন্তু তারা ভাঙচুর করেছে এসব জেলে উত্তেজিত জেলেরা। তো সেখানে এখন প্রশাসন এসেছে, প্রশাসনের লোকজনে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তারা কিন্তু এখন রুদ্ধতার বৈঠক করেছে যে জেলেরা মাছ ধরবে কিভাবে এবং প্রশাসন তাদের প্রশাসনিক কার্যক্রম কিভাবে চালাবে, তাই নিয়ে বৈঠক চলছে কোস্টগার্ডের এই বোটকুল অফিসে। তো আমরা আছি সেখানে, আপনারা আমাদের সাথে থাকবেন, আপডেট কিছুক্ষণ পর আপনাদের জানাবো। এই মুহূর্তে পাথরঘাটায় কারেন্ট না থাকায় কিন্তু এই কোস্টগার্ড এলাকায় অন্ধকারাচ্ছন্ন, সেই অন্ধকারের ভিতরেই কিন্তু আসলে জেলেদের উপরে ফাঁকা গুলি চালিয়েছে। তো প্রায় 12 জনের মতো জেলে আহত হয়েছে, 4 জেলে এখন পর্যন্ত নিখোঁজ আছে। 2টি ট্রলার এখানে আটকের পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার এই গোলাগুলির ঘটনা রাত 9টা থেকে 9:30টার দিকে ঘটেছে। এখানে প্রশাসনের লোকজন আছে, তাদেরকে জেলেদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। তো পাথরঘাটা থানার ওসি তিনি তার ফোর্স নিয়ে এখানে এসেছে এবং পরিস্থিতি মোটামুটিভাবে এখন নিয়ন্ত্রণে এনেছে।
এখানে পাথরঘাটায় কোস্টগার্ড বাহিনীর পাশাপাশি তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য বাংলাদেশ নৌবাহিনী এখানে কিন্তু উপস্থিত আছেন। আমরা দেখতে পাচ্ছি অন্ধকারে আসলে মূলত তাদের এই যে এখানে যে কার্যক্রমগুলো বা এখানে মিটিং হচ্ছে বা জেলেরা পিকেটিং করছে সেই দৃশ্যগুলো আমরা দেখাতে পাচ্ছি না আপনাদের। আপনারা লাইভে থাকুন, আমরা পরক্ষণে আবারও আপনাদের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।